নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ হলো শনিবার, ভোর 5:30 মতো বাজে। খুব সকাল সকাল উঠেছি জানেন, কারণ আজকে আবার একটু আলাদাই তাড়া রয়েছে। তাই ভাবছি সকালবেলাটায় আজকে আর বেশি কিছু রান্না বান্নায় মাথা না ঘামিয়ে একটু চটজলদি করে সজনে ডাঁটা আর আলু দিয়ে মাছের ঝোল করে রেখে যাব এক কড়াই। সেই খাবে তো পুরো দিনটাই সিদা আন্টি। আমি আর ওর বাবা তো আজকে গোটা দিনটাই কাটাবো স্কুলে। ওই সকাল 7টা থেকে জানি না বিকেল কটা যে বাজবে তার কোনো ঠিকানা নেই, আবার সে রাতও হতে পারে। কারণ আজকে আবার একটু আমাদের স্কুলে একটা মহা উৎসবের আয়োজন আছে। ওই বলেছিলাম না, শীতকাল শুরু হয়েছে, চারিদিকটা যখনই মাঠ ঘাট সমস্তটা শুকিয়ে যাবে, প্রত্যেকটি স্কুলে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হবে, মানে বাচ্চাদের খেলাধুলা। আমরা আবার অনেকে তো অ্যানুয়াল স্পোর্টসও বলে থাকি। তাই প্রত্যেকটি স্কুলে তো এখন হয়েই গেছে, আর এখন সমস্ত স্কুলগুলি মিলে একটি মহা স্পোর্টস ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। তাও আবার আমাদের স্কুলের এক বিশাল মাঠ আছে, সেই মাঠে। আলুগুলি ভাজা হোক, ততক্ষণে একটি মশলা তৈরি করে নিই। সমস্ত মশলাগুলিকে একটি বাটিতে একটু জল দিয়ে গুলে নিয়েই ভাজা আলুগুলির উপরে দিয়ে দেব। অনেকটা সময়ও বেঁচে যায় জানেন এইভাবে করলে। এক নিজের স্কুলেরই এই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা থাকলে তার পেছনে কত ছুটোছুটি, কত ব্যস্ততা। আর এখন তো এই গোটা প্রায় 20খানা স্কুল মিলেই একটা জায়গায় খেলাধুলার আয়োজন হয়েছে। তাহলে বুঝতেই পাচ্ছেন কতটা আজকে ব্যস্ততা রয়েছে আর কত বড় একটা মহোৎসব অনুষ্ঠিত হতে চলেছে। এই যে 1 চামচের মতো একটু তেঁতুলের কাঠ দিলাম। সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোলটা করলেই এই একটু তেঁতুলের কাঠ বা তেঁতুলের টক ঝাল চাটনিটা থাকলে ওটা একটু দিয়ে দিই। খুব যে টক হয়ে যায় তেমনটা নয়, কিন্তু না, স্বাদটা একটু অন্যরকমেরই হয়। আর ওর বাবা দেখেছি এইভাবে সজনের ঝোলটা করলে খুব পছন্দ করে। তো দুপুরবেলাটা তো খাওয়া হবে না, সেই রাত্রিরে এসে এই তরকারিটা আমরা খাবো, আর সকালবেলা একটু মাছ ভাজা দিয়ে খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়বো। আর এই নিন, বেরিয়ে পড়েছি দুজনে একই সঙ্গে। আজ প্রথমবার একই জায়গায় দুজনে একই সঙ্গে কাজ করব। সবেমাত্র আন্টি ঘরে ঢুকলো আর আমরা বেরোলাম। বাচ্চা দুজন আজকে ঘুমোচ্ছে। আজকে ওই বিকেল বেলাটাই একসঙ্গে দেখা হবে। ওর আন্টিকে বলেছি বিকেল বেলাটায় যদি দেরি হয় তাহলে ও যাওয়ার সময় যেন বাচ্চা দুজনকে আমাদের সঙ্গে মাঠে ছেড়ে দিয়ে তারপরেও বেরিয়ে পড়ে। এই হলো প্রকাণ্ড মাঠে ঢোকার মুখ্য দ্বার। আর এই গেটটা কি সুন্দর নকশা করা দেখেছেন? খুব অপূর্ব, তাই না? এগুলো কিন্তু সমস্তটাই হাতে তৈরি করা। এই গোটা 2 সপ্তাহ ধরে জানেন আমরা শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্ররা খুব পরিশ্রম করে যাচ্ছি শুধু এই মাঠটাকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য। শুধু যে এই প্রবেশ দ্বারটা সাজানো হয়েছে তেমনটা নয়, কিন্তু এই গোটা মাঠ জুড়েই করা হয়েছে খুব অসাধারণ সাজসজ্জা। এমনিতে তো এই মাঠটি পুরোপুরি ঘেরা রয়েছে সুন্দর সবুজ নানান ধরনের গাছগাছালি দিয়েই, তার উপর থেকে এই হাতে তৈরি জিনিসগুলো দিয়ে সাজানোর পরে যেন একটি আলাদা মাত্রাই এনে দিয়েছে। আর ওই ওপরে যে সাদা সাদা পতাকাগুলো দেখতে পেলেন, ওগুলোতে যে 20খানা স্কুল আজকে অংশগ্রহণ করতে চলেছে, সেই 20টি স্কুলের নাম লেখা আছে। আর ওই সামনে যে হলুদ রঙের কাপটা দেখতে পাচ্ছেন, ওটা পুরোপুরি আমি নিজে হাতে তৈরি করেছি। আর সত্যি আজকের দিনটা যদি সিদার ওর বোনকে এই সকালবেলাটায় আনতে পারতাম, তাহলে এগুলো দেখে 2 ভাই বোন কতটাই না খুশি হতো বলুন। কিন্তু কি করব, এত রোদে কি বাচ্চাদেরকে ঘর থেকে বের করা যায়? ওই বিকেল বেলাটায় না হয় একটু রোদটা পড়লে তারপর ওর আন্টিকে বলবো মাঠে এসে ছেড়ে দিতে। আর ওই সামনে ছেলেটা হাতে লাঠি নিয়ে কি সুন্দর কৌশল করতে করতে যাচ্ছে দেখেছেন? এমনি দিনগুলোতে এই মাঠটি একেবারে শূন্য হয়ে থাকে, আর আজকের এই অনুষ্ঠানের ফলে এই মাঠটি যেন একেবারে ভরে উঠল। কত বিভিন্ন ধরনের স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রী, শিশুদের ও শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আজকে পরিচয় হলো জানেন। আর এই যে বিকেল বেলাটায় ওর আন্টি 2 ভাই বোনকে আমার কাছে ছেড়ে দিল। আর এই যে
সারা দিনের খাটুনির পরে এখন বাজে সন্ধ্যে 6:30। এই সবে ঘরে ঢুকলাম, আর ঢুকতেই দেখি দরজার কাছে রাখা ছিল এই অনেকগুলি অনলাইনের পার্সেল। ওই যে আবার কটি গাছগাছালি আনিয়েছি। এমনিতে তো ভীষণ ক্লান্ত, সারা দিনটায় আজকে যা ধকল গেছে। আর ওর বাবা তো পুরো দিনটাই আজকে সূর্যদেবের আশীর্বাদের নিচেই কাটালো। এই সময় কি আর এই পার্সেলগুলো খোলার ইচ্ছে হয় বলুন? তবু ওই যে কতগুলো গাছগাছালি আনিয়েছি, সেগুলি নষ্ট না হয়ে যায় সেই ভয়তে তো আগে এই গাছগাছালিগুলো নিয়ে বসলাম। কোথায় ভেবেছি আগে এসে একটু চা কফি খেয়ে মাথার ব্যথাটা কম করব। তোর বাবা বলল যে না, আগে এই গাছগাছালিগুলো খুলে নাও, তারপর না হয় একটু আরাম করে চা কফি খেও। একবার যদি সেই চা কফি খেয়ে আরাম করতে বসে যাও, তাহলে পরে গিয়ে আর এই গাছগাছালিগুলো খোলা হবে না। আর এই দেখুন, একটা আনিয়েছিলাম জারবেরা, তাও আবার লাল রঙের। আর সেটি দেখেছেন, একেবারে ফুল সমেত আসলো। সত্যি সারাদিনের ক্লান্তিটা না এই সুন্দর লাল টুকটুকে ফুল দুটো দেখে একেবারে কোথায় যেন উধাও হয়ে গেল। আর কিছু কিছু অর্ডার করেছিলাম ইনডোর প্লান্ট, যেগুলোকে ঘরের ভেতরে অনায়াসে রাখা যাবে। এমনিতেও তো ঘরের বাইরে যতটুকু জায়গা ছিল, প্রায় অনেকটাই জায়গা ভরে গেছে এই গাছগাছালি লাগিয়ে। এখন যদি আরো কিছু গাছগাছালি লাগাই, তাহলে আর পথে হাঁটার জন্য লোকের জায়গা থাকবে না। তাই কিছু কিছু এখন আরো গাছ আনাচ্ছি, যেগুলো একটু ঘরের ভেতরে রেখে সেগুলোকে যত্নআত্তি করতে পারি। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটি এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে আগামী ব্লগে। ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। দেখা হবে আগামী ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।